বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি ফেকাও হাদিস চষে হানাফি সাফি মালিকি হাম্বলি এখনো মিটেনি গোল এমনি সময় আজরাইল আসিয়া আখিল কল্পিতল বাহিরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকে তত গন্তিতে মোরা বাড়িয়ে চলিয়াছি গরু ছাগলের মতো কবিতা দিব আল্লাহর বান্দারা রে সারা পৃথিবীর ইহুদি নাসারারা মুসলমানদের বিরুদ্ধে জোট বাঁধতে পারলো কথা বলেন ঠিক না বেঠিক আর একমাত্র কেবলমাত্র বাংলাদেশের মুসলমানেরা এটা বেদাত ওইটা বেদাত হাত কেনে উপরে তুললি না নিচে কেনে নামালি না আমিন কেনে জোরে বললি না দোয়া কেনে করলি এটা নিয়ে মেতে রয়েছে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ বলল আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা রশি দিলাম এই রশিটা যদি ঐক্যবদ্ধভাবে ধারণ করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা আমার জান্নাত পেয়ে যাবে ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি আয়াতের গোড়া থেকে এই অর্থটা ছিল কিন্তু আসলে আমি তো আসলে বক্তা ফের কয় নাম্বার জি আচ্ছা লিল্লাহি তাকবীর এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী পরীক্ষায় পাস করে নিলেন বিশ্ব নবীকে ডাক দেবেন ভাতিজারে কাজ হয়ে গেছে রে বাবা 10টা টাকার লেগে বিয়ে করতে পারছিল না কথা বলেন ঠিক না বেঠিক বাংলাদেশের সমন্বয়কের 6 জন ছাত্রকে ধরে পিঠের চামড়া উঠিয়ে দিয়েছিল কথা বলবেন না কেন ওই যে 28 ইঞ্চি হারুন্যা কে হারুন্যা ওই আছে না লুকালছে পালালছে না আছে এই পালারে পালা জলদি পালা নাইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা ঠিক না বেঠিক এই পালারে পালা জলদি পালা নাইলে তোদের গলে ঝুলবে তালা পালাতে পালাতে কোয়ালার বনে যায় শান্তি পাইল না ছাত্র শিবিরের এমন জ্বালা এক তারণে চইলা গেল আমার হাসিনা খালা অসুবিধা হচ্ছে না রাগ হচ্ছে নাকি চলবে না ছেড়ে দিব আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবীর মাত্র 8 ঘন্টা আগে পকেটে টাকা ছিল না পরীক্ষায় পাস করে নিল পরীক্ষায় পাস করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চাকরির ব্যবস্থা করে দিলেন চাকরিটা হয়ে গেল পরে এবার ডাক দিয়ে বলেন এবার মাইসারাকে ডাক দিয়ে বলেন মাইসারা রে মাইসারাটা হলো বিবি খাদিজার একজন কৃতদাস আর নাফিসা নামক একজন মহিলা ছিল বিবি খাদিজার সহি বন্ধু বান্ধব এবার নাফিসা বিবি খাদিজা বোন নাফিসা রে আয় রে বোন আমার তুই আর আমি দুইটা ছোট কালকার বান্ধবী আমরা একটু মনে মনে গল্প করে নিয়ে বান্ধবী এবার ডাক দেবেন বুবু কি খবর বলে বুবু রে 2 দিন আগে যে লোকটাকে আমার ম্যানেজারের নিয়োগ দিলাম একটু সত্যি করে বলে দাও লোকটার ব্যবহার কেমন নাফিসা ডাক দেয়া বলেন খাদিজা রে আমাকে বলতে ভয় লাগে কারণ আমি তোমার চাইতে অনেক জুনিয়র আমার তেমন ক্ষমতা নাই আমার যদি ওরকম মনে হতো ওকে দেখলে আমি পাগল হয়ে যাই বিবি খাদিজা বলে ফের কি করছে সেটা বিবি খাদিজা কি করছিস খেপি আমি যে নিজে পাগলি হয়ে গেছি কে বলছে খাদিজা জোরে বলেন কি কাজ হয়ে গেছে
এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচাকে খবর দিয়ে দিলাম, মাইসারাকে ডাক দে, বল মাইসারা রে, ভাইয়া মাইসারা, একবার তুমি তাড়াতাড়ি যাও আমার চাচার কাছে যাও, আবু তালেবের কাছে যাও। আবু তালেবের কাছে যা ডাক দিয়ে বলেন, ওগো চাচা, আপনাকে বিবি খাদিজা ডাক দিয়ে দিয়েছেন। বিশ্বনবীর চাচার মন একেবারে আরো দুর্বল হয়ে গেল, না জানি আমার ইয়েতিম ভাতিজাটা বিবি খাদিজার সঙ্গে মনে হয় কোনো বিয়াদবি করেছে, না নিয়ে দিলে আমার ইয়েতিম ভাতিজাকে কেমন করে শাস্তি দিব। না না না, কি রে বন্ধু বলে দাও, কেন ডাক দিয়েছে বলে আমি বলতে পারবো না। তাড়াতাড়ি দৌড় করে দেবেন খাদিজা রে, মা ও মা, একটু তুমি বলে দাও মা, আমার ভাতিজা কি কোনো অন্যায় করেছে নাকি? বিবি খাদিজা ডাক দেয়া বলে, না গো বাবা, না 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 না, আমার কোনো অন্যায় করে না গো বাবা। এতদিন পূর্বে আপনি আমার কাছে জোড়হাত করে একটা ভিক্ষা চেয়েছিলেন, চাকরি, আর আমি বিবি খাদিজা এখন ভিক্ষা চাই, আপনার ভাতিজাকে আমি ভিক্ষা চাই। জোরে বলেন মারহাবা। এক কথায় আমি খুব তাড়াতাড়ি আগা দিকে চলে যাচ্ছি। বিয়েটা হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে ডাক দিয়ে বিবি খাদিজা ডাক দিয়ে বলে, খাদিজাটা বেটা না বেটি? জোরে বলেন। আলোচনা শুনছেন কিসের উপরে? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এতদিন পর্যন্ত যে বিছানাটা আপনি থাকবেন ওটা তো আমার বৈঠকখানা, আজ এমন একটা বিছান, এমন একটা তোষক, এমন একটা বালিশ, এমন একটা ছাপের খাট আপনার জন্য তৈরি করে রেখেছি, ওই খাটে আমি ছাড়া কেউ যাই নাই গো নবীজি, আপনি একটু যান, আপনার জন্য পানির ব্যবস্থা করে দেয়। বিশ্বনবীর কথা, বিশ্বনবী বিবি খাদিজার এরকম করে ছাপের খাটখানটাতে বসেছে, দেখছেন কিনা আপনারা? বসার কিন্তু কোয়ালিটি কেমন এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আহা এরকম করে বসেছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে গেছে, ঘামে গোটা শরীর ভিজে একেবারে টলবলে হয়ে গেছে। বিবি খাদিজা এক হাতে শরবত নিয়ে আসার পরে সালাম দিয়ে নজর করে দেখেছে নবীজির চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বিবি খাদিজা ডাক দেয়া বলে, ওগো দয়ার নবী, কি ব্যাপার, আপনি কেন এই জায়গাতে কাঁদছেন গো নবীজি? আজকে তো বাসর রাত, আজকে তো ফুল সজ্জা রাত, আজকে তো খুশির রাত, কেন আপনি কাঁদতেছেন? কাঁদার কোয়ালিটি দেখেন, ওই যে জান্নাতি বান্দাগুলো কাঁদছিল না, কিসের জন্য? বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, এরকম করে 10 জনের জন্য কাঁদছিল, ঠিক না বেটি? আল্লাহ নবী যেমনি কাঁদছেন, বিবি খাদিজা ডাক দেয়া বলেন, নবীজি কি ব্যাপার, এখন কেন আপনি কাঁদতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয়া বলেন, খাদিজা রে, আমি এমন একটা হতভাগা, আমি এমন একটা ইতিম, মক্কা মদিনার মধ্যে এর চাইতে ধনী কেউ নাই, এত ধনী একটা মেয়েকে আমি বিয়ে করলাম। এই নতুন বউ যেই বাড়িটাতে যায়, ওই বউর শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, মিষ্টি নিয়ে নববধূকে বরণ করে নাই, ঠিক না বেঠি? আল্লাহ নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা, এখন তোমাকে নিয়ে যাবো, কেউ তোমার সামনে দাঁড়াবে না, কেউ তোমার মাথায় হাত দিয়ে দোয়া করবে না, কারণ আমার বাবা নাই, আমার মা নাই। আল্লাহ নবীকে বিবি খাদিজা ডাকে বলে, নবীজি, আমি জানি আপনি এতিম, আপনার মা নাই, আপনার বাবা নাই, এটা আমি কোনোদিন বলবো না গো নবীজি। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, শুধু তাই নয়, ও খাদিজা, এটা নয়, বরং আজকে আমাকে বাদ দিয়ে যদি মক্কার কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে যেত, আজকে তোমাকে কত রঙের কাপড়, শাড়ি, আপেল, কমলা, বেদনা দিত। বিবি রে, আমি তোমাকে একটা মুখ মুছা রুমাল পর্যন্ত দিতে পারলাম না। বিবি খাদিজা ডাক দেয়া বলেন, নবীজি গো, সত্যি যদি তাই হয়, একটু দাঁড়ান। বিবি খাদিজা বিশ্ব নবীকে এরকম করে বসিয়ে দিয়ে দিলেন, ঘরের মধ্যে চলে গেলেন বিবি খাদিজা। যাওয়ার পরে সুন্দর করে তার জমি জায়গা, টাকা পয়সার যত দলিল ছিল সব বিশ্ব নবীর কাছে গিয়া
বিবি খাদিজা এরকম করে ধরে বলেন, ওগো নবীজি, অর্থই যদি মনে করেন আমি খাদিজা আপনার আমার জমি জায়গা আছে সব আপনাকে দান করে দিলাম। দেখিয়া নবীজির মুজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন জৈবন সব করিল দান। আরে ধন দৌলত যাহা ছিল চরণে তার সপিয়া দিল, তার করে নিল আপনের আপন। আল্লাহ নবী হৃদয়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, খাদিজা রে, ও খাদিজা, তুমি আমাকে এগুলো দিয়ে দিলা, তুমি তো জানো না আমার একটা স্বভাব রয়েছে রে বিবি। বিবি খাদিজা বলেন, ওগো দয়াল নবী, আমি জানি না স্বভাবটা কি, আমি চিনি না, বলে দেন আপনার কি স্বভাব রয়েছে। আল্লাহ নবী বলেন, খাদিজা রে, আমার যদি টাকা পয়সা ধন দৌলত থাকে এগুলো আমি নিই না, আমি ইসলামের খাতিরে সব ব্যয় করে দেই। আল্লাহর নবীকে বিবি খাদিজা ডাক দিয়ে বলেন, নবীজি গো, এখন থেকে আমার যা আছে সব আপনার মন মতন সব আপনি দান করে দিবেন। জোরে বলেন মারহাবা। বলেন তো এবার নবী ধনী না গরিব? ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি কি আপনাকে এমতি পকেট পাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে ধনীর ধন দান করে দিই নাই? দোস্ত কথাটা ঠিক না? এই জায়গাটাই সেটা। তাহলে এবার বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে ইসলামকে জিন্দা করার জন্য মহিলা বেশি না পুরুষ? এই জোসে বলেন। তাহলে এই মহিলাটার কারখানা আর একজন আলেমা যদি হয়, এই একজন মহিলা যদি কোরআনের হাফেজ হয়, একজন পুরুষ যদি হাফেজ হয়, মাঠে যাবে, ঘাটে যাবে, বিলে যাবে, খালে যাবে, জমিনে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একজন মহিলা যদি হয়, মহিলাটার পেটে বাচ্চা থাকবে, পেটে বাচ্চাটা যেমনি হয়ে গেল, দুধ পান করবে, দুধের বাচ্চাটা তার পাশে বসে থাকবে, বাচ্চাটাকে দুধ খাইয়ে দিবে, বলবে বাবারে তুমি একটু রেস্ট নাও, আমি নামাজ পড়ি। নামাজ পড়তে গিয়ে এবারে দেখেন বাচ্চাটা পাশে শুয়ে আছে, টক 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 করে তার মায়ের দিকে নজর করতেছে। আর মা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি পড়বেন, কে পড়বেন? ওই বান্দি পড়বে নামাজের মধ্যে কোরআন। ছোট বাচ্চাটা মায়ের দিকে নজর করবে, মায়ের দিকে। জোরে বলেন, কার দিকে? না বাপের দিকে? কারণ বাপ আছে মাঠে। এখন আমার সন্তানটাকে নিয়ে আমার বিবি ঘুমিয়ে আছে, আমি কিন্তু আপনাদের মাঝে খুব চালাচ্ছি। ছেলে কিন্তু কার কাছে আছে? মায়ের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইল কি বলবেন? জিবরাইল ওই বাচ্চাটা কি করে রে? জিবরাইল বলেন, ওগো আল্লাহ, ওর মা যা পড়ে। জিবরাইল বলেন, আল্লাহ ওর মার সঙ্গে মুখে মুখ লাগাই। আল্লাহ বলে, জিবরাইল ওর মা কি বলে? ওর মা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সদকা জওদাস রহমাতাল লিল আলামিন মসজিদে সদা হামারা এই জমিন জুমলা দানা আমি গুফতা আমি হস্তে দানা রহমাতাল লিল আলামিন বিআফাত দিল না দেনা গরচে মিসলি হুরায়ে চাহি কে দিল উসকো দেনা जो तेरी दिल दराए। কবি কি সুন্দর করে কথা বলছেন, কিন্তু আমি সময়টা এদিকে পাই না। আল্লাহ বলল, জিবরাইল ওই বাচ্চা
বাচ্চাটা কি বলে? জিবরাইল বলে গো আল্লাহ তার মা এই কথাগুলো বলে, এই কথাগুলো বলে। আল্লাহ বলে জিবরাইল রে, ওর মায়ের সঙ্গে মুখ মিলাতে পারলো, এই জন্য আমি আল্লাহ বলে দিলাম ওই সন্তানের খাতিরে আমি আল্লাহ ওর মার জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো সব মাফ করে দিলাম। জোরে জোরে বলেন মারহাবা।